হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ছাত্রছাত্রীরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু আরপিএফ এবং রেলওয়ে রিক্রুটমেন্ট কিন্তু 2024 সালে কিন্তু বেড়ে গিয়েছে এবং সেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং কনস্টেবল এবং এসআই পদে কিন্তু রিক্রুটমেন্ট ইতিমধ্যে বেড়ে গিয়েছে এবং দেখছো 2,250টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা কনস্টেবল ও এসআই নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং চ্যালেঞ্জিং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে। সবার প্রথম সরকারি আপডেটগুলো পেতে চাও নোটিশটি কি বলা হয় তোমাদেরকে বিস্তারিত তোমাকে জানিয়ে দেবো। দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশন ফোর্স অফ জারি হয়ে গিয়েছে কর্মী নিয়োগ এবং আরপিএফ এবং রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে কনস্টেবল এবং এসআই পদে এবং হবে এই নিয়োগ এবং ন্যূনতম শিক্ষা যোগ্যতার ভিত্তিতে আপনার যদি দীর্ঘদিন ধরে এবং ভালো কোনো চাকরি খোঁজ করে থাকেন রেলওয়ে বিভাগের বা আগ্রহী হন তবে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবং আবেদনের সুযোগ কিন্তু তোমাদের জন্য রয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে নিয়োগকারী সংস্থা এবং রেল বিভাগের তথা রেলওয়ে প্রোটেকশন এবং ফোর্স আরপিএফ এবং এর তরফ থেকে বা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। পদের নাম দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং এই নিয়োগের মধ্যে কিন্তু দুটি ধরনের পদ কিন্তু নেওয়া হয়েছে এবং কর্মী নিয়োগে একটি হলো কনস্টেবল এবং একটি হলো সাব ইন্সপেক্টর। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট শূন্যপদ রয়েছে কিন্তু দুই পদেই তোমাদের দুটি পদ মিলিয়ে রয়েছে শূন্যপদ 2,250টি কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে এবং তুমি এখানে দেখতে পাচ্ছ পদের নাম দেখতে পাচ্ছ পদ কনস্টেবল পদে কিন্তু শূন্যপদ রয়েছে বেসিক এবং 2,000টি কিন্তু শূন্যপদ রয়েছে কনস্টেবল পদে এবং শিক্ষার যোগ্যতা কী লাগবে তোমাদের কনস্টেবল পদে আবেদন করতে গেলে এবং যে কোনো স্বীকৃতি বা ন্যূনতম মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে কনস্টেবল পদে এবং তোমাদের প্রার্থীর বয়স কত লাগবে দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 25 বছরের কিন্তু মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা আবেদন যোগ্য বা আবেদন করতে পারবে। এবং তারপর দেখছে পদের নাম সাব ইন্সপেক্টর বা এসআই। এখানে শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ 250টি কিন্তু 250টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং সাব ইন্সপেক্টর পদে বা সাব ইন্সপেক্টর পদে এবং দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পদে আবেদন করতে গেলে যে কোনো স্বীকৃতি বা ইউনিভার্সিটি স্নাতক বা বিএ অর্থাৎ কলেজ লেভেলে তোমরা যদি পাস করে থাকো বা বিএ পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং বয়স সময় দেখতেই পারলে তোমরা 18 থেকে 25 মধ্যে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং বয়সের ছাড় দেখতে পাচ্ছ রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এবং এসসি এসটি প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে 5 বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য রয়েছে 3 বছর ছাড় এবং আবেদন পদ্ধতি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের হবে এবং আবেদন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টসগুলি লাগবে দেখে নেওয়া এবং অনলাইনে আবেদন বা লিঙ্কে ক্লিক করে বা নিজের যাবতীয় তথ্য দিয়ে আপনাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেক্ষেত্রে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল, শিক্ষাগত যোগ্যতা এবং জেন্ডার এবং ঠিকানা ক্যাটাগরি ইত্যাদি রেজিস্ট্রেশন করে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যা যেগুলি লাগে তোমাদের। তারপর রঙিন সাইজ এবং পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি তোমাদেরকে আপলোড করতে হবে এবং সবার শেষে সাবমিট বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং দেখতেই পাচ্ছ এখানে আবেদন সময়সীমা তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে 31 অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া অনলাইন থেকে শুরু হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটি বুঝতেই পারলে। এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে অবশ্যই অল করে সরকারি আপডেটগুলি পেতে এবং এই জানেন যে তোমরা সরকারি নোটিশগুলি সব নোটিশ তোমরা কিন্তু